দেখো, আগের ক্লাসে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে একটা ক্লোজ ট্রাভার্সের জন্য তোমার সামেশন অফ ল্যাটিটিউড কত হয়? 0 0 হয়। সামেশন অফ ডিপারচার 0 হয়। 0 সামেশন অফ ল্যাটিটিউড 0, সামেশন অফ ডিপারচার 0। এখন ধরো এভাবে তুমি ডাটা নিয়ে আসছো, ফিল্ডে ডাটা কালেক্ট করছো, ফিল্ড থেকে ওই ডাটাটা বাসায় নিয়ে এসে তুমি প্লট করতেছো। দেখা গেল এরকম একটা কিছু একটা প্লট করতেছো। দেখো, এখন ডাটাটা প্লট করার পর একটা চতুর্ভুজের ডাটা তুমি একটু ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, একটা চতুর্ভুজের তোমার ডাটা নিয়ে আসলাম, বাসায় এসে প্লট করলাম, সেটা একটা চতুর্ভুজই হওয়ার কথা, তাই না? নাকি? জি স্যার। ওকে, কিন্তু বাসায় এসে প্লট করে দেখলাম তুমি ডাটা নেওয়ার সময় স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম ছিল। যে তুমি ডাটা কালেক্ট করছো এ বি সি ডি এ, একটা ক্লোজ ট্রাভার্সের। কিন্তু দেখা গেল যখন ডাটাটা প্লট করছো বাসায় এসে, এটা ক্লোজ হইলো না। হ্যাঁ, তো এই যে ক্লোজ হইলো না, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজ ট্রাভার্স ছিল। কিন্তু ডাটা দিয়ে তুমি যে ডাটাটা ফিল্ড থেকে নিয়ে আসছো, ওই ডাটা দিয়ে যখন তুমি বাসায় এসে ছবিটা ড্র করলা, তখন দেখলা এই এ পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এ, আর এন্ড পয়েন্ট ছিল এ, কিন্তু স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট না মিলে দেখা গেল এন্ড পয়েন্টটা এ প্রাইম নামক একটা পয়েন্টে চলে আসছে। হ্যাঁ, তাহলে দেখো এটা আসলে হওয়ার কথা ছিল এরকম কিছু। ঠিক আছে, যে এ বি সি ডি এ, এটা এ বি সি ডি এ একটা ক্লোজ ট্রাভার্স হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়ে গেছে এ বি সি ডি এ প্রাইম। হ্যাঁ, তাহলে এই যে এররটা হয়েছে, এরর কতটুকু হয়েছে? এতটুকু, তাই না? নাকি? এই এররটাকে আমরা বলি ক্লোজিং এরর। দেখো সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ, যদি এরকম এরর থাকে সেই ক্ষেত্রে সামেশন অফ এল এর মান 0 হবে না, সামেশন অফ এল 0 হবে না, সামেশন অফ ডি 0 হবে না। যদি কোনো ক্লোজ ট্রাভার্স ডাটা কালেক্ট করে তুমি দেখো যে সামেশন অফ এল সামেশন অফ ডি 0 হচ্ছে না, তাহলেই কি সেখানেই কি তোমার এরর থাকবে, তাই না? বুঝতে পারছো? জি স্যার। ক্লোজিং এরর কি, এটা কি আমরা বুঝতে পারছি না আবার বলবো? হ্যাঁ, বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা বইতে যাই, দেখি বইতে কি বলছে। দেখো, এরকম একটা ডাটা কালেক্ট করছে। ডাটা কালেক্ট করে if a closed traverse is plotted according to field measurement, the end point of the traverse will not coincide exactly with the starting point, owing to errors in field measurements of angle and distance. That means তুমি ফিল্ড থেকে ডাটা নিয়ে আসো ক্লোজ ট্রাভার্সের, কিন্তু যে ডাটাটা নিয়ে আসছো ওটার হয় ডিস্টেন্সে, না হলে কি অ্যাঙ্গেলে কিছু একটা ভুল ছিল। হ্যাঁ, যার কারণে তোমার স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট কি মিলে নাই, কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে কি স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট কি সেম ছিল। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই যে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট মিলে নাই, এই যে এখানে দেখো এ থেকে বি তে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই,
ই থেকে এতে আসার কথা ছিল, এতে না এসে এ প্রাইম পয়েন্টে আসলো। তাহলে এই যে এররটা হইলো এতটুকু, এখানে দেখো লাল কালি দিয়ে দেখায়, এই যে এররটা হলো এতটুকু, এটাকে আমরা বলতেছি ক্লোজিং এরর। হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? হুম, জি স্যার। এই ক্লোজিং এররের ভ্যালুটা হচ্ছে সবগুলো ল্যাটিটিউডের সামেশন তার হোল স্কয়ার, ডিপারচারের সামেশন তার হোল স্কয়ার রুট ওভার, এটাই হচ্ছে ক্লোজিং এরর। ঠিক আছে? হুম, তো এখানে সামেশন অফ এলটা কি? সামেশন অফ এলটা হচ্ছে তোমার এই যে ক্লোজিং এররের ল্যাটিটিউড, ক্লোজিং এররের ডিপারচার, এই দুইটাকে, এটা যদি আমি চিন্তা করি তাহলে এটা একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ, জি স্যার। এরকম একটা ত্রিভুজ, এটা এটা কি ক্লোজিং এররের ল্যাটিটিউড, এটা ক্লোজিং এররের ডিপারচার, তাই না? নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে ল্যাটিটিউড, ক্লোজিং এররের ল্যাটিটিউড হবে সবগুলো ল্যাটিটিউডের যোগফলের সমান। হ্যাঁ, সাইন সহ যোগফলের সমান। আর ক্লোজিং এররের ডিপারচার হবে কি সবগুলোর এররের সাইন সহ এররের যোগফলের সমান। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, আগের ক্লাসে তোমরা যেমন ই করলা, মানে এ বি, বি সি, সি ডি, ডিই, হ্যাঁ, আর ইএফ, এরকম লাইন দেখছো তাই না? ডাটাও দেখছো নাকি? এখন যদি তুমি তুমি কি করছো, যে যে কোনো একটা লাইনের ভ্যালু মিসিং ছিল, ওইখান থেকে তুমি কি করছো, মানে ভ্যালুটা ফাইন্ড করছো, তাই না? নাকি? কি বলছো বুঝতে পারছো? কিন্তু এইখানে কি হবে, তোমার সব লাইনের সব কিছু দিয়ে দিবে, কিন্তু দেখা যাবে আলটিমেটলি তোমার মানে সামেশন, সবগুলোর সামেশন 0 হচ্ছে না। হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? সবগুলোর সামেশন 0 হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই এই যে এটা 0 হচ্ছে না, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ক্লোজিং এরর আছে। হ্যাঁ, কথা কি বোঝা গেছে? ক্লোজিং এরর আমরা কিভাবে বের করব? তাহলে তোমাদেরকে যদি আমি একটা সেম ম্যাথ দিয়ে তোমাদেরকে যদি বলি, আচ্ছা আমি স্যার একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, হ্যাঁ, ক্লোজিং এরর কিভাবে বের করব। হ্যাঁ, বলো। স্যার ই এ প্রাইমটা কি এ বি কে ভেদ করে যেতে পারবে কোণের কম বেশির কারণে অ্যাঙ্গেল? যেতে পারে, সেক্ষেত্রে সেটা কি, সেটাও কি ক্লোজিং এরর হবে, তাই না? ব্যাক করে যেতে পারে। স্যার সেই ক্লোজিং এররটা কেমন হবে? আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের ক্লোজিং এররের জাস্ট আমি একটা এক্সাম্পল দেখে তোমার কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমি একটা বের করি, ধরো ক্লোজিং এরর কত, এটা কতবার
আচ্ছা দেখো তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, ক্লোজিং এরর কিভাবে বের করবা, যেমন এটাতে আসে আগেরটার মতনই। দেখো এবি একটা লাইন, এর লেন্থ হচ্ছে 144, বিসি লেন্থ দেওয়া আছে, সিটি দেওয়া আছে, ডি দেওয়া আছে, এ দেওয়া আছে। হ্যাঁ, এগুলো বিয়ারিং এ তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটার দরকার নেই। তাহলে বলো এটার আগের মতন, তাই না? এটার ল্যাটিটিউড কত হবে? নেগেটিভ, তাই না? 144 cos 80 ডিগ্রি, তাহলে এটা আসে নাকি 172 cos 6 ডিগ্রি। মানে ল্যাটিটিউড গুলো দেখো, সবগুলো ল্যাটিটিউড কি দেয়া আছে, সবগুলো ডিপারচারও দেয়া আছে, তাই না? নাকি জি স্যার। এটা বের করা তো তোমরা পারবা নাকি? হ্যাঁ, জি স্যার। একটা চেক করে দেখো, জাস্ট শিওর হওয়ার জন্য ঠিক আছে কিনা। দেখো 322, এটা ল্যাটিটিউড কত হবে? পজিটিভ না নর্থ আছে নাকি? হ্যাঁ, দেখো পজিটিভে ল্যাটিটিউডটা লেখা হয়েছে নাকি? তাহলে দেখো তো 322 cos 81 ডিগ্রি কত আসে? স্যার 50.37। হ্যাঁ, 50.37 এটাই আসে, তাই না? তাহলে এগুলো সবগুলো তোমরা ল্যাটিটিউড ডিপারচার ফিল আপ করে ফেললা। দেখো এই যে ল্যাটিটিউড, এখন ল্যাটিটিউড গুলো যোগ করো তো, যোগ করে দেখো তো একটা ক্লোজ ট্রাভার্স এটা, তাই না? এ বি বি সি সি ডি ডি এ একটা ক্লোজ ট্রাভার্স, তাহলে ল্যাটিটিউড কত হওয়ার কথা? সামেশন অফ ল্যাটিটিউড কত বলো তো? 0 হওয়ার কথা। 0 হওয়ার কথা, কিন্তু এগুলো যোগ করে দেখো তো, যোগ করো কত আসে বলো? এই সামেশন অফ ল্যাটিটিউড কত আসে বলো? সামেশন অফ ল্যাটিটিউড কত? মাইনাস 12.6477 12.6477। আচ্ছা, সামেশন অফ ডিপারচার কত আসে দেখো তো? Sir, 2.4961। 2.4961। তাহলে ল্যাটিটিউড দেখো 0 আসেনি, তাই না? ডিপারচারও কি 0 আসেনি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে তুমি যে ফিল্ড থেকে ডাটাটা কালেক্ট করে নিয়ে আসো, তুমি তো 2.4962। আচ্ছা যেটাই হোক, মানে 2.49 সামথিং আসছে আর কি। এখন তোমাকে যেটা বলতে চাচ্ছি, ধরো ফিল্ডে অ্যাকর্ডিং টু ডাটা তোমার কি বলতেছে, এটা একটা ক্লোজ ট্রাভার্স, তাই না? হ্যাঁ নাকি? জি স্যার। জি কিন্তু স্যার। তোমার হয়তোবা মেজারমেন্টে এই যে লেন্থ বা বিয়ারিং এর মেজারমেন্টে কিছু একটা ভুল হয়ে গেছে, তার কারণে তুমি দেখতেছো যে আলটিমেটলি যে ডাটাটা তুমি পাইছো সেটা কি ল্যাটিটিউডের সামেশন ডিপারচারের সামেশন 0 হচ্ছে না, তাই না? নাকি? জি স্যার। তাহলে তুমি আসলে এরকম একটা পেন্টাগনের ডাটা কালেক্ট করছিলা, হয়তো এরকম একটা পেন্টাগনের ডাটা কালেক্ট করছিলা। এই পেন্টাগনের ডাটা কালেক্ট করেও দেখা গেছে যে এরকম একটা এরর রয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো? এটাকে কি বলতেছি? এই এররটাকে আমরা বলতেছি ক্লোজিং এরর। ঠিক আছে, এটার এই যে ক্লোজিং এরর, এটার ল্যাটিটিউড হবে, এটা হবে কি ল্যাটিটিউড, তাই না? এটা কি ল্যাটিটিউড নাকি? হ্যাঁ, আর এটা কি ক্লোজিং এররের ডিপারচার নাকি? হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা কি ক্লোজিং এররের ডিপারচার, যা হচ্ছে সামেশন অফ ডি এর সমান। এই ক্লোজিং এররের ল্যাটিটিউড হচ্ছে এটা, যা হচ্ছে সামেশন অফ এল এর সমান। তাহলে দেখো এই এল হচ্ছে এটা আর ডি হচ্ছে এটা, তাহলে অতিভুজ কি হবে? ই সমান অতিভুজ কি হবে? সামেশন অফ এল স্কয়ার প্লাস সামেশন অফ ডি স্কয়ার, না নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে আমাদের ই আসবে কত? 12.64762 তার হোল স্কয়ার প্লাস
2.49613 তার হোল স্কয়ার রুট ওভার, ঠিক আছে? তাহলে এটা কত আসে বলো? 12.88 12.88 মানে হচ্ছে 89 বা 88 যেটা আসলো। হ্যাঁ, কি বলছো বুঝতে পারছো? হুম, জি স্যার। জি স্যার। আর এটা ক্লোজিং এররের ভ্যালু। এখন একজন কোশ্চেন করছিল যে এটা যদি এই ক্লোজিং এররটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, ধরো এরকম কিছু এদিকে চলে গেল, হ্যাঁ, তাহলে ক্লোজিং এরর কতটুকু হবে? এতটুকু, ঠিক আছে? হ্যালো, শর্ট পড়লো, তাহলে ক্লোজিং এরর কতটুকু হবে? এতটুকু, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি তো ক্লোজিং এরর কখন হচ্ছে নাকি? হ্যাঁ, কখন হচ্ছে বলে ফেলো। যখন মানগুলা ঠিক মতো বসানো হবে না। মানে তুমি ডাটা নিয়ে আসছো ফিল্ডের, ডাটা, হ্যাঁ কিন্তু ডাটাতে বলছিল জি হ্যাঁ স্যার। যে ফিল্ডের থেকে যখন তুমি লেন্থ এবং বিয়ারিং মেজার করতেছিলা, তখন হয়তোবা এই লেন্থ বা বিয়ারিং মেজার করতে কিছু একটা ভুল হয়ে গেছে, যার কারণে এই ক্লোজিং এররটা হয়ে গেছে, তাই না? নাকি আবার তোমার আরেকটা জিনিস হতে পারে তুমি আঁকতে গিয়েও ভুল করতে পারো, দুইটাই হতে পারে, ঠিক আছে? স্যার পরের বেয়ারিং এর ক্ষেত্রে ল্যাটিটিউড আর ডিপারচার কোনটা হবে একটু আপাতত দেখালে হবে পরে যা আঁকলে সেক্ষেত্রে ওই কোনটা একই আসবে, একই তো আসবে, ঠিক আছে? দেখো এটার মধ্যে তুমি যে কোশ্চেনটা করলা সেটাই বলি। প্রসেস একই, এটা তোমাদের আমি হয়তো বা তুমি যে কোশ্চেনটা করছো এটা তোমার কোশ্চেনের উত্তর পরেই দিতাম, ধরো এদিকে চলে গেছে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে বলো, তাহলে এটার মধ্যে এরর কতটুকু হবে? এতটুকু না? হ্যাঁ, জি স্যার। এই এররের ডিপারচার কি? এই যে এতটুকু নাকি? এই এররের ল্যাটিটিউড কি? এটা নাকি? হ্যাঁ, জি কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে এইটা হচ্ছে এরর, এই নীলকালি এতটুকু হচ্ছে এরর। এররের ল্যাটিটিউড হচ্ছে এটা, আর এররের ডিপারচার হচ্ছে এটা। ক্লিয়ার? হ্যাঁ, যদি এরকম কিছু হয়, এরকম কিছু হয়, তাহলে ক্লোজিং এরর কোনটা? এটা, তাই না? হ্যাঁ, এররের ডিপারচার কি? এতটুকু, আর ল্যাটিটিউড কি? এই উপরে এতটুকু, তাই না? তো এটা কি ল্যাটিটিউড আর এটা কি ডিপারচার, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ক্লোজিং এরর কি, ক্লোজিং এরর কিভাবে বের করে, এটা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখলাম। এখন ক্লোজিং এরর কি এটা তো আমরা জেনে গেলাম, তাই না? ক্লোজিং এরর কি আমরা সবাই এটা বুঝতে পারলাম। এখন তোমাকে যদি আমি বলি যে, আচ্ছা ওইটাতে যাওয়ার আগে এটাতে বলে দিই, তোমাকে যদি বলি যে এই ক্লোজিং এররের অ্যাঙ্গেল কত বা ডিরেকশন কত, তাহলে বের করতে পারবা না? হ্যাঁ, অ্যাঙ্গেল কি? এটাও বের করতে পারো তুমি, এটাও বের করতে পারো, তোমার ইচ্ছা, নাকি? হ্যালো, কথা কি বোঝা গেছে? এরকম একটা ত্রিভুজ, ক্লোজিং এরর কি এরকম কিছু নাকি? হ্যাঁ, এটা কি এর এল, এটা হচ্ছে সামেশন অফ ডি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি বের করতে পারবো না? এটা যদি ডেল হয়, বলো tan ডেল কত হবে? tan ডেল কত হবে? স্যার লম্ব বাই ডেল, ভূমি, তাই না? স্যার ডি বাই সামেশন অফ এল। ডি বাই এল। ডি বাই এল, তাহলে এখান থেকে ডেল বের করা যাবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে ক্লোজিং এররের যদি তোমাকে পরীক্ষাতে বলা হয় যে ক্লোজিং এররের অ্যাঙ্গেল কত হবে বা ডিরেকশন কত হবে, এটা কি বের করতে পারবা? জি স্যার। ওকে, এখন এই যে এরর হইল, এতক্ষণ কথাবার্তা বললাম যে তুমি ফিল্ড থেকে ডাটা নিয়ে আসছো, ডাটা নিয়ে আসার সময় কিছু একটা ভুল হয়ে গেছে, সেটা লেন্থেও ভুল হইতে পারে বা তোমার এই অ্যাঙ্গেল মেজারমেন্টেও ভুল হতে পারে, যে কোনো একটা কিছু হয়েছে আর কি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই যে ফিল্ড থেকে ডাটা নিয়ে আসো, সারাদিন কাজ করে তুমি ডাটাটা নিয়ে আসো, এখন ডাটাটা কি ফেলে দিবা? পরের দিন আবার কাজ শুরু করবা?
হ্যাঁ, না স্যার। ডাটাটা আমরা ফেলে দিব না, এবার পরের দিন আবার নতুন করে কাজ শুরু করব। কিন্তু আগের কাজটা তাহলে এই যে এরর রয়ে গেল, তাহলে এই এররটা সলভ করতে হবে না নাকি? হ্যাঁ নাকি এই জি, স্যার। এররটা কি স্যার সলভ করতে হবে? যে এররটা হয়েছে এটা কি আমরা ঘরে বসেই ওই এররটা ঠিক করে ফেলবো। তার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসকে বলে, একটা হচ্ছে বাউরিচ মেথড, একটা ট্রানজিট মেথড, গ্রাফিক্যাল মেথড, এক্সিস মেথড। এর মধ্যে তোমাদেরকে আমি এই গ্রাফিক্যাল মেথডটা বেশি এমফাসাইজ দিয়ে পড়াবো। হ্যাঁ, এই গ্রাফিক্যাল মেথড এটা হচ্ছে বেশি এমফাসিস দিয়ে পড়াবো, কারণ এটাই আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফলো করি। ঠিক আছে, আরো 3টা মেথড আছে, বাউরিচ, ট্রানজিট মেথড, এক্সিস মেথড। এর মধ্যে বাউরিচ মেথড এবং ট্রানজিট মেথড এই দুটো আমরা ফলো করি, কিন্তু এক্সিস মেথডটা আমরা করবো না। হ্যাঁ, একটা মেথড জানলেই হয় আলটিমেটলি। ঠিক আছে, সেটা কি? গ্রাফিক্যাল মেথড। এখন তোমাদের আমি 10 মিনিট এক্সট্রা টাইম নিব পরবর্তীতে। আমাদের ক্লাস তো 4:20 শেষ। ক্লাস আছে? ক্লাস আছে স্যার। ইয়েস স্যার। জি স্যার, ক্লাস ওকে, আছে ক্লাস physics। থাকলে আর কি করার। আচ্ছা, আচ্ছা একটা মেথড বলি, 2টা মেথড যদি একসাথে বলা উচিত ছিল। তা গ্রাফিক্যাল মেথডটা শুধু নেক্সট ক্লাসে মানে পড়াই দিব তোমাদেরকে, বা তোমরা যদি চাও বি সেকশনের সাথে জয়েন করতে পারো। হ্যালো, তোমাদের নেক্সট ক্লাসে পড়ানো যেতে পারে, বা তোমরা যদি চাও তো বি সেকশনের সাথেও জয়েন করতে পারো। আচ্ছা স্যার নেক্সট ক্লাসেই করি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই 3টার আমি হাত দিলাম না। হ্যাঁ, কারণ 3টা পড়াইতে গেলে তোমার একসাথে পড়াতে হবে। ঠিক আছে, তাহলে স্যার নেক্সট ক্লাসেই পড়ি স্যার।